এরপরে প্রশ্ন হলো, আমি একজন গৃহিণী, আমার প্রায় 4 ভরি স্বর্ণের অলংকার রয়েছে, রূপা বা নগদ টাকা জমা নেই। 4 বছর পূর্বে পিতার সম্পত্তি থেকে কিছু টাকা পেয়ে একটা রিক্সা ক্রয় করি, কিছুদিন পর তা একজনের নিকটে বিক্রি করি। ক্রেতা অল্প কিছু টাকা দেওয়ার পর বাকি 26,000 টাকা দেব করে দেয় নাই। এভাবে 4 বছর পার হয়েছে। প্রশ্ন হলো, আমার উপর জাকাত হবে কিনা, যদি হয় বিগত 4 বছরে জাকাত দিতে হবে কিনা? উত্তর হলো, জাকাত দিতে হবে। কারণ শুধু স্বর্ণ যদি হয় 7.5 ভরির নিচে জাকাত আসবে না, কিন্তু স্বর্ণের সাথে যদি আপনার নগদ টাকা থাকে, তাহলে স্বর্ণের মূল্য, বিক্রয় মূল্য এবং নগদ টাকা মিলিয়ে রূপারটা টাচ করলেও জাকাত দিতে হবে। আর রূপার নেশাব কত? 595 গ্রাম রূপা 52.5 তোলা হয়, ভরি হয়। এই পরিমাণ রূপা কেনার টাকা অনেক অনেক বেশি না, অনেক অল্প। সেটা হলো আপনার বোধহয় বর্তমান বাজার মূল্যে কত, 40-50 হাজার বা 60,000 হবে, এর কম বেশি প্লাস মাইনাস হবে। তো এইরকম টাকার মালিক হলে জাকাত এসে যাবে, অতএব আপনার উপর জাকাত আসবে। আপনি কারোর কাছ থেকে বিক্রি করেছেন রিক্সা, তার টাকা অর্ধেক পেয়েছেন, বাকিটা পান নাই, বাকিটা যেটা পাওনা আছে, পাওয়ার আশাও নাই, যদি এরকম হয় তাহলে সেটা আপনার জাকাত কাউন্ট করতে হবে না, যেটা আছে এটার জাকাত আপনি দিয়ে যাবেন।